উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের আইসিটি ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায় নিয়ে তোমাদের আমানুল্লাহ মারুফ স্যার বা মারুফ সাহেব অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়েছেন, তত্ত্বীয় অংশটা বুঝিয়েছেন উনি। তো আমি আজ তোমাদের এই অধ্যায়ের ব্যবহারিক অংশটুকু অর্থাৎ প্র্যাকটিক্যাল অংশটুকু আজ বুঝাবো, এবং ব্যবহারিক অংশটি আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তোমাদের বোঝাবো। তো যদি প্র্যাকটিক্যাল অংশটা না জানো সি প্রোগ্রামের, অর্থাৎ প্রোগ্রামিং মানেই তোমার প্র্যাকটিক্যাল বেস, আর প্র্যাকটিক্যালটা যদি ভালোভাবে জানো দেখবা যে অধ্যায়টি অত্যন্ত সহজ মনে হয়েছে। তো আমি সরাসরি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। তো বোঝার চেষ্টা করবে, তাহলে অবশ্যই সবাই তোমরা বুঝতে পারবে। তো নিঃসন্দেহে তোমরা এই স্ক্রিনটি সবাই দেখতে পাচ্ছ, এবং এই ছবিগুলো আমরা দেখব। তো এই ছবিগুলো কিসের ছবি মনে হচ্ছে? তো নিঃসন্দেহে এটা একটি বৃত্তের ছবি, অর্থাৎ সার্কেল। আর পিকচারগুলো প্রত্যেকটা পিকচারই একটি বৃত্তের পিকচার, সার্কেলের পিকচার। তো এখন বলো যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কি? যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য তো এটা কোনো সমস্যা না, প্রশ্নই না। এটা বিশেষ করে কমার্স এবং আর্টস যারা আছো তো তাদের জন্য একটু কষ্ট হয়তো। তো বৃত্তের ক্ষেত্রফলটা হলো, সূত্রটা কি? পাই আর স্কোয়ার। দেখো, পাই আর স্কোয়ার, আরটা হলো বৃত্তের ব্যাসার্ধ, এবং পাইটা হলো তোমার বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। তাহলে এখানে পাইয়ের মান কত? পাইয়ের মান হলো 22/7, অর্থাৎ বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। এর মানটা হলো 3.1416। তাহলে এখানে পাইয়ের মানটা আমরা জানি, এবং আর এর মান, তো আর এর মানটা কি? এক একটি বৃত্তের ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন, কাজে আর ব্যাসার্ধ যেহেতু ভিন্ন ভিন্ন, কাজেই তোমাকে আর এর মানটা কি করতে হবে? ইনপুট দিতে হবে। তো ক্লাসটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে তোমরা। তো এক্ষেত্রে আরটা কি? আর হলো বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? পাই আর স্কোয়ার। তাহলে দেখো, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের অজানা রাশি কয়টি? কয়টি অজানা রাশি হবে? একটি। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের অজানা রাশিটা হলো একটি হলো আমাদের অজানা রাশি, এবং একটি কি, সেটা কোনটি অজানা রাশি? আমরা ব্যাসার্ধটা জানি না, ব্যাসার্ধ। তাহলে কিবোর্ড হতে ইনপুট হিসাবে মান দিতে হবে কোন চলকের? আমাদের ব্যাসার্ধের মানটা দিতে হবে। তারপর তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম রচনা করতে কয়টি চলক ঘোষণা করতে হবে? 3টা চলক। একটা হলো ক্ষেত্রফল, তারপর একটা হলো পাই, আর একটা কি? ব্যাসার্ধ। তিনটি চলক। সম্ভবত কি কি চলক ঘোষণা করতে হবে? দেখো, পাই এবং ক্ষেত্রফল মানে এরিয়া, আর ব্যাসার্ধ আর। তোমাদের আপাত দৃষ্টিতে হয়তো কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু কঠিন নয়। তারপর শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে দেখবো যে অত্যন্ত সহজ মনে হবে। আমি আশা করব সবাই ক্লাসটি দেখবে। তো দেখো, প্রথমে আমরা যে কাজটা করব, যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করব। এটা তোমাদের থিওরিটিক্যাল ক্লাসে তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কি? অ্যালগরিদমটা কি? কম্পিউটার নিজে থেকে কোনো কাজ করতে পারে না। সে কি? মানুষের দেওয়া নির্দেশ অনুযায়ী
কম্পিউটার কাজ করে। তো আমরা নির্দেশ কিভাবে দিব? আমরা কম্পিউটারে বোধগম্য ভাষায় নির্দেশ দিতে হবে। ঠিক আছে, তো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা, তাহলে কম্পিউটারকে দেওয়া নির্দেশের সমষ্টি কি? অ্যালগরিদম। আর ফ্লো চার্টটা কি? অ্যালগরিদমের চিত্ররূপটাই হলো ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র। আমরা এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লো চার্টটা আমরা অঙ্কন করব। দেখো, স্টেপ 1, তাহলে স্টেপ 1টা কি? প্রোগ্রাম শুরু করব। এলো প্রোগ্রাম শুরু। এটা হলো সি ভাষায় ব্যবহৃত কিওয়ার্ড। এবার স্টেপ 2, ইনপুট হিসাবে রেডিয়াসের মান গ্রহণ করব। অর্থাৎ এখানে ইনপুট হিসাবে আর এর মানটা দিব কিবোর্ডের সাহায্যে। এবং ইনপুট ফাংশনটা কি বলতো? স্ক্যান এফ, তারপর অ্যাঙ্গেল ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, যেটা স্ক্যান এফ। স্ক্যান এফটা হলো ইনপুট ফাংশন। যেমন আমরা যদি কম্পিউটারে কোনো একটি পিকচার প্রবেশ করাতে চাই, তাহলে আমরা অনেক সময় আমরা কি স্ক্যানার মেশিনের সাহায্যে আমরা ইনপুট দিতে পারি। তাহলে স্ক্যান এফটা হলো আমাদের ইনপুট ফাংশন। তারপর আমরা এটা ক্যালকুলেশন করব। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয় দেখো, ইনপুট এবং আউটপুটের ফ্লো চার্ট দেখো, প্রোগ্রাম ইনপুট এবং আউটপুটের যে ফ্লো চার্টটা সেটা হবে কি? সমান্তরিক। এটা হবে আমাদের সমান্তরিক, এর সাহায্যে আমাদের এটা দিতে হবে। আর স্টার্ট হলো স্মল সার্কেল, এটা হলো স্ক্যান এফ। এবার হলো ক্যালকুলেশন। তো বৃত্তের ক্ষেত্রফল কি বলতো? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, আর ইন্টু এটা স্টার মানে কি? গুণ। আর ইন্টু আর কত? আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। পাইয়ের মানটা দিব। এবং এরিয়া দেখো পাই আর স্কোয়ার, আর ইন্টু আর মানে আর স্কোয়ার। এটা হলো ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা আমরা আয়তক্ষেত্র দ্বারা সূচিত করি। তারপর এরিয়ার মানটা আমরা প্রিন্ট করব। এটা হলো আমাদের আউটপুট। আউটপুটটা আমরা সামান্তরিকের সাহায্যে আমরা প্রকাশ করি। এবং আউটপুটের যে ফাংশন, আউটপুট ফাংশন যে সি ল্যাঙ্গুয়েজে, সেটা হলো প্রিন্ট এফ। তো এই অবস্থায় আমরা পরবর্তী স্লাইডে যাব। এরবার প্রোগ্রাম শেষ করি। এটা এন্ড স্টপ, যেটা এবার এন্ড, এটা প্রোগ্রাম শেষ করতে হয়। এটা হলো আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট। এবার আমরা প্রোগ্রামটা লিখব। কিভাবে প্রোগ্রাম লিখব? ফ্লো চার্ট দেখো, এখানে লক্ষ্য করো, ফ্লো চার্টটা সি ভাষার প্রোগ্রামিং কোড। প্রোগ্রাম শুরু। তো প্রত্যেকটা সি প্রোগ্রামের একটা মেইন অংশ থাকে, মেইন পার্ট, এটাকে মেইন। তারপর এখানে ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট। মেইন লেখার পর প্রত্যেকটা সি প্রোগ্রাম, মেইন প্রোগ্রামটা কি? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে। প্রোগ্রাম শুরু হলো। তারপর ইনপুট হিসেবে আর এর মান গ্রহণ। এখানে একটু মনোযোগ দাও। মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, তারপরে কি করতে হবে? এখানে চলকটাকে ডিক্লেয়ার করতে হবে। এখানে প্লটটা কি বলো? ভগ্নাংশ। পাইয়ের মানটা হলো 3.1416। এরিয়া, বৃত্তের ক্ষেত্রফলটা কি? ভগ্নাংশ হতে পারে, যার কারণে এটাকে আমরা চলকটা ঘোষণা করলাম প্লট। আর যদি পূর্ণ সংখ্যা হতো তাহলে আমরা কি লিখতাম? এখানে ইন্টিজার লিখতাম। আরটাও কি? ব্যাসার্ধ। এটাও আমরা ভগ্নাংশ হতে পারে। আর প্রত্যেকটি কমান্ডের শেষে আমাদেরকে সেমিকোলন দিতে হবে। এবার ইনপুট হিসাবে আর এর মান গ্রহণ, স্ক্যান এফটা হলো ইনপুট ফাংশন। তারপর ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট, এখানে হবে ডাবল কোট %f, কমা অ্যাড্রেস অফ আর, এটা এন্ড আর। এই আর এর মানটা হলো ইনপুট দিতে হবে। এটা হলো কমান্ড সম্পূর্ণ। এখন যদি বলো তোমরা এটা স্ক্যানএফ কেন লিখলাম, এটা সম্পূর্ণ একটি কমান্ড। ইনপুট ফাংশন।
এটা হলো ইনপুট ফাংশন। এই অবস্থায় আমরা বৃত্তের ক্ষেত্রফলটা আমরা ক্যালকুলেশন করব। এরিয়াটা হলো কত, পাই ইন্টু আর, তো পাই আর স্কোয়ার। এরিয়াটা হলো পাই ইন্টু আর। দেখো প্রত্যেকটা কমান্ডের শেষে আমাদের একটা কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। তারপর এরিয়া আমরা এটা প্রিন্ট করব। আউটপুট ফাংশন কি বলো, প্রিন্ট এফ। আউটপুট ফাংশনটা হলো প্রিন্ট এফ। তারপর ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ভিতরে লিখতে হবে ডাবল কোট পার্সেন্টেজ পয়েন্ট টু এফ, কমা। এখানে প্রশ্ন হলো যে পয়েন্ট টু কেন লিখছি, কারণ এই যে এরিয়া যেটা আছে এখানে, যে ক্ষেত্রফলের যে মানটা আসবে সেই মানের দশমিকের পর 2 ঘর রাখবে, এবং এরিয়া এই যে ক্ষেত্রফলটা এখানে ক্যালকুলেশন করবে, এই জায়গা থেকে ক্ষেত্রফলটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পর এখানে বসিয়ে দিবে। আমি দেখাবো একটু পরে। তারপর এই সেকেন্ড ব্র্যাকেট, প্রত্যেকটা ফাংশন কি হয়, সি প্রোগ্রাম প্রত্যেকটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়ে যাবে, আর কিছু লিখতে হবে না। আরেকটা জিনিস রয়ে গেছে বাকি, দেখো উক্ত প্রোগ্রামে প্রিন্টএফ স্ক্যানএফ ফাংশনের হেডার ফাইল মেইনের উপরে যোগ করতে হবে। হেডার ফাইল কিন্তু নাই, অর্থাৎ এই যে স্ক্যানএফ এবং প্রিন্টএফ এটা হলো লাইব্রেরি ফাংশন, এবং এগুলো আছে একটা ফাইলে। দেখো এইটা হলো হেডার ফাইল। হেডার ফাইলটা হলো এস ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, এটা যুক্ত করতে হবে। ঠিক আছে, এটা যুক্ত করার পরই অঙ্কটা, মানে পুরো প্রোগ্রামটা রান করার পর আমরা যখন এখানে আর এর মানটা দিব, তখনই সেটা ক্ষেত্রফলটা দেখাবে কম্পিউটার সম্পূর্ণটা। তো আর একটু দেখবা, এরপরের অংশটুকু হয়তো বুঝবা পুরাটাই। এবার দেখো, একটু মনোযোগ দাও। এখানে দেখো এই যে এই প্রোগ্রাম, এই সি প্রোগ্রাম এবং এই সি প্রোগ্রাম বৃত্তের ক্ষেত্রফল, এখানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের 2টি প্রোগ্রাম আছে, এখানে পাশাপাশি 2টি প্রোগ্রাম আছে এখানে। তাহলে দুটার মধ্যে পার্থক্য কোথায়, দেখো সেম এস ইনক্লুড মেইন ফাংশন, প্রত্যেকটা সি প্রোগ্রামে একটা মেইন অংশ থাকে, মেইন পার্ট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, প্লট এগুলো দেওয়া হলো। দেখো এখানে প্রিন্ট, এটা এখানে আছে, এটা এখানে নাই। আমরা যদি এই প্রোগ্রামটা রান করি, দেখো উক্ত প্রোগ্রাম যদি রান করি, নির্বাহ মানে রান করলে একটি সাদা স্ক্রিন সামনে পাবো, ফলে ইউজার কি করতে হবে তা বুঝতে পারবে না। তাই উক্ত প্রোগ্রামকে পাশের মতো লিখলে ইন্টারেক্টিভ হয়, মানে ভালো হবে। অর্থাৎ এটা যখন রান করব, তখন এই যে প্রিন্টএফ, কম্পিউটার স্ক্রিনে এই লেখাটি আসবে যে এন্টার দি রেডিয়াস অফ দি সার্কেল, অর্থাৎ তো বৃত্তের তুমি ব্যাসার্ধকে ইনপুট করো। তাহলে এটা লিখলে, এই কমান্ডটা লিখলে কি তোমার প্রোগ্রামটা বুঝতে সহজ হবে। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন দেখো কিভাবে প্রোগ্রামটা রান করে, তারপর আমি আবার দেখাবো সরাসরি। দেখো প্রোগ্রামটির মোড অফ অ্যাকশন, একটু মনোযোগ দাও। সকল প্রকার সি প্রোগ্রাম শুরু হয় এস ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio ডট এইচ, এটা মনে রাখতে হবে। সকল সি প্রোগ্রাম শুরু করতে হয় কি দিয়ে, হ্যাশ ইনক্লুড, সকল সি প্রোগ্রাম শুরু করতে হবে হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio ডট এইচ, এটা আসবে। প্রত্যেকটি সি প্রোগ্রামের একটি মেইন অংশ থাকবে, মেইন পার্ট, মেইন ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট, মেইন অংশ, এবং প্রতিটি সি প্রোগ্রাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। এবং মেইন ফাংশনের পরেই কি হবে, ডিক্লেয়ার ফাংশন। ডিক্লেয়ার কি কি দেখো, প্লট পিআই, প্লট পিআই। এই পিআই এর মান, পিআই মানে কি বলতো, পাই। পিআই মানে এখানে পাইয়ের মান কত, 3.1416। এটা অবশ্যই একটি ভগ্নাংশ, যেহেতু এটা ভগ্নাংশ কাজে এটাকে প্লট লিখব।
আর যদি এটা পূর্ণ সংখ্যা হতো তাহলে আমরা এটা ইন্টিজার লিখতাম। এরিয়া, বৃত্তের ক্ষেত্রফল কি হতে পারে? এটা ভগ্নাংশ হওয়ার ভগ্নাংশই রাখা উচিত, ইন্টিজার লিখবো না। এরিয়াটা, ক্ষেত্রফলটা, এরিয়া মানে ক্ষেত্রফল, এটা যদি আমরা ইন্টিজার রাখি তাহলে কি হবে? তাহলে ভগ্নাংশটা দেখাবে না, ভগ্নাংশ অংশটা। এরিয়া আসলে এরিয়ার অ্যাড্রেস, এখানে দিলাম আরটা কি বলো? বৃত্তের ব্যাসার্ধ। এবং সি প্রোগ্রামের প্রত্যেকটি কমান্ডের শেষে সেমিকোলন দিতে হবে। সি প্রোগ্রামের প্রত্যেকটি কমান্ডের শেষে একটা সেমিকোলন দিতে হবে। এবার আসো প্রিন্টএফ। প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে কি? ডাবল কোট, এন্টার দি রেডিয়াস অফ দি সার্কেল, সেমিকোলন দিব। অর্থাৎ এই প্রোগ্রামটা যখন রান করব তখন কম্পিউটার স্ক্রিনে তোমাকে দেখাবে, এই আউটপুট দেখাবে যে এন্টার দি রেডিয়াস অফ দি সার্কেল। মানে আরেকটু পরে আমি দেখাবো, এটা সম্পূর্ণ ক্লাসটি দেখলে হয়তো বুঝবে। এবার দেখো, এবার স্ক্যান এফ। এই অবস্থায় আমরা কি করব? এই আর এর বৃত্তের ব্যাসার্ধটা ইনপুট দিব। তাহলে ইনপুট ফাংশন কি বলতো? স্ক্যান এফ ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোট পার্সেন্টেজ এফ, তারপরে কমা এন্ড আর, অর্থাৎ অ্যাড্রেস অফ আর, সেমিকোলন। এই যে এখন স্ক্যান এফ দেখো, এখানে লক্ষ্য করো, একটু পরে দেখাচ্ছি, এখানে দেখো। এবং এখান থেকে দেখো, এখানে দেওয়া আছে এই যে সরি, এই যে এটা আর এর মানটা কিবোর্ড থেকে দিলাম কত আমরা? 3। এখানে 3টা দেওয়া হলো, আর এর মান 3 দেওয়া হলো। এবার পায়ের মানটা লিখলাম কত? 3.1416। এই যে পায়ের মান, এবং এই পায়ের মানটা 3.1416। দেখো এখানে এই যে 3.1416। এবার এরিয়া, এরিয়া কত? পাই। এরিয়া ইকুয়াল টু পাই ইন্টু আর, সেমিকোলন। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। এই ক্যালকুলেশনটা করবে এখানে। পায়ের মান কত বসাবে? পায়ের মান বসাবে এখানে 3.1416 ইন্টু আর এর মান কত বসাবে? 3 ইন্টু 3। এটাকে গুণ করলে কি হবে? 28.26। এটা হলো তোমার বৃত্তের ক্ষেত্রফল। এবার আবার একটা আউটপুট ফাংশন আসবে, প্রিন্ট এফ, অর্থাৎ এরিয়া অফ সার্কেল ইকুয়াল টু পার্সেন্টেজ এফ, তারপর ডাবল কোট দিয়ে কমা এরিয়া। অর্থাৎ এই যে এরিয়া, এই এরিয়ার বৃত্তের ক্ষেত্রফল কত আসছে? 28.26। এই যে বৃত্তের ক্ষেত্রফলটা আসছে 28.26। তাহলে এখানে এরিয়ার মানটা এখান থেকে আনবে। দেখো এরিয়া হলো 28.26। এটা লিখবে কোথায়? এরিয়া লোকেশনটা কোথায় তার? এখানে এই জায়গায় লিখবে 28.26। এবং দেখো সর্বশেষ এরিয়া অফ সার্কেল 28.26 এটা লিখে দিবে। তো আমরা এখন এটা আমি সরাসরি একটা সি প্রোগ্রামের, অর্থাৎ সি লেখার জন্য একটা কম্পাইলারে আমরা এখন এটা দেখাবো সরাসরি এখন তোমাদের। তো পরবর্তী এখন সি প্রোগ্রাম, এটা সি ভাষায় প্রোগ্রাম তৈরি করার পদ্ধতি আমি এখন দেখাচ্ছি না। আমরা এখন সরাসরি কম্পিউটার একটা কম্পাইলার সি প্রোগ্রামের কম্পাইলারের মাধ্যমে এখন দেখাবো। তো প্রোগ্রাম লেখার জন্য দেখো, সি ভাষার প্রোগ্রাম লেখার জন্য অনেকগুলো কম্পাইলার আছে। একটা হলো তোমার টার্বো সি, তারপর বোরল্যান্ড সি প্লাস প্লাস, আরেকটা আছে মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস, আর কোড ব্লকস, আরেকটা আছে ব্লাডশেড ডেভ সি প্লাস প্লাস। তো আমি তোমাদের ডেভ সি প্লাস প্লাসে দেখাচ্ছি। তো যথারীতি আমি আবারও শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি, একটু মনোযোগ দেবার সবাই।
তো দেখতে পাচ্ছ কিনা, সরি, আচ্ছা, তো আশা করি দেখতে পাচ্ছ এটা সবাই। দেখো এখানে তো আমরা দেবসিতে করব, কম্পাইলার দেবসি। তো বলছি যে সি ভাষায় প্রোগ্রাম লেখার জন্য অনেকটি কম্পাইলার আছে। আছে তোমার ভিজুয়াল সি প্লাস প্লাস অথবা টার্বো সি প্লাস প্লাস আর ডেভ সি প্লাস প্লাস। দেখো এখানে এই যে এটা ডেভ সি প্লাস প্লাস, এটা থেকে আমরা করতে পারি, অথবা আমরা এখানে স্টার্ট মেনুতে যাব, যাওয়ার পর দেখো এখানে এই যে ডেভ সি প্লাস প্লাস আছে, এটাতে গেলাম, এই চলে আসলো, এটা সবাই আসলো। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এই অবস্থায় আমরা কি করব, দেখো এখন ফাইলে যাব, নিউয়ে যাব, এখানে প্রজেক্ট সোর্স ফাইল, যেহেতু আমরা প্রজেক্ট করছি না কাজে আমরা সোর্স ফাইলে যাব, এই চলে আসলে এবং এখান থেকে আমরা লিখব। আমার মনে হচ্ছে এটা আমি আবার দেখাচ্ছি, এটা অনেকেই বুঝোনি প্রথম, তো আমি আবার এটা এক্সিট করলাম। দেখো বোঝার চেষ্টা করো সকলে। এই স্ক্রিনটা নিঃসন্দেহে সবাই দেখতে পাচ্ছ। আমি এখান থেকে সরাসরি নিয়ে আসতে পারি, দেখো এই যে এই জায়গা থেকে ডাবল ক্লিক করে এটা চলে আসতে পারে, অথবা আমরা এই স্টার্ট মেনুতে গিয়ে এই দেবসি প্লাস প্লাসে ক্লিক করতে পারি। আসলে এটা নিঃসন্দেহে সবাই বুঝতে পারছো, কম্পিউটারে সবাই অভিজ্ঞ, ভালো অভিজ্ঞ। এবার আমি এই ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে, আমরা প্রজেক্ট করছি না, না করে আমরা সোর্স ফাইলে যাব। এবার আমরা প্রোগ্রামটি লিখব। এটা কিসের প্রোগ্রামটা বলো তো, মনে আছে কি? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম পাই আর স্কোয়ার। তো সি প্রোগ্রাম লিখতে হবে প্রথমেই কিসের সাহায্যে বলো, মনে আছে? এস ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, এই আসলো। এটা হলো আমাদের হেডার ফাইল। তারপর প্রত্যেকটি সি প্রোগ্রামের কি থাকবে, একটি মেইন প্রোগ্রাম থাকবে। মেইন প্রোগ্রাম লিখে আবার অ্যাঙ্গেল ফার্স্ট ব্র্যাকেট। এবার সি প্রোগ্রামটা লিখতে হবে সবসময় হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, এটা দিয়ে শুরু করতে হবে। এবং প্রত্যেকটি সি প্রোগ্রামের কি একটি মেইন প্রোগ্রাম থাকবে। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। এই সেকেন্ড ব্র্যাকেট দিব, এটা কিবোর্ডে কিন্তু তোমার সেকেন্ড ব্র্যাকেট আছে। এবার ডিক্লেয়ার ফাংশন করতে হবে, ফ্লট, FLOT, প্লট কি বলতো, পাই এর মান কত আমরা জানি 3.1416 পাই। তারপরে আসলো কত বলতো, এরিয়া, এরিয়া। এরপর আসবে আর হলো ব্যাসার্ধ। এবং প্রত্যেকটি কমান্ড লেখার পরে আমাকে কি করতে হবে, একটা সেমিকলন দিতে হবে। তো তারপরে একটা আমাদের এখন আমরা আউটপুট ফাংশন দিব, একটা প্রিন্টএফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট, এবার ডাবল কোট, এন্টার দি ভ্যালু অফ আর, অর্থাৎ তোমার এখানে আর এর মানটা ইনপুট দিবা। এখানে একটা প্রত্যেকটি কমান্ডের শেষে একটা সেমিকলন দিতে হবে। তো লক্ষণীয় দেখো, এখানে তুমি যা লিখবা তাই আসবে। এই যে ডাবল কোটের ভিতরে এই যে প্রিন্টএফ, এখানে এটা আউটপুট ফাংশন, এবং এই ডাবল কোটেশনের মধ্যে যদি তুমি যা লিখবা তাই তোমার প্রোগ্রামে আউটপুটে তোমাকে এটা শো করবে। এবার ইনপুট ফাংশনটা কিসের জন্য বলো তো? এটা হলো আমাদের ইনপুট ফাংশনটা হলো তোমার ব্যাসার্ধটা আমরা ইনপুট করব, যেটা এটার জন্য ব্যাসার্ধটা আমরা যে ইনপুট করব এটার জন্য আমরা এখন লিখব এখানে ইনপুট ফাংশনটি। তো এখানে একটু মনোযোগ দাও সবাই। ইনপুট ফাংশনটা তোমাদের আগে বলেছিলাম কি, সেটা স্ক্যানএফ, অর্থাৎ
স্ক্যান এফ যেটা, তাহলে দেখো SCAN স্ক্যান এফ, যথারীতি স্ক্যান এফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যথারীতি এখানে কি ডাবল ব্র্যাকেট, ডাবল কোট, তারপর কি পার্সেন্টেজ, এখানে আসবে এফ দেওয়ার পর এটা কমান্ডগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। এরপর কমা, তারপর আমরা কি লিখবো এন্ড আর, অর্থাৎ অ্যাড্রেস অফ আর। আর অ্যাড্রেসটা কোথায় আসবে দেখো, এটা আসলো, তারপর আমাদের একটা সেমিকলন দিতে হবে। এটা হলো আর এর মানটাকে আমরা ইনপুট করব ব্যাসার্ধ। তারপর আমরা পায়ের মানটা বসাবো। পায়ের মানটা কত বলো, মনে আছে? 3.1416। তারপর এটা আমরা সেমিকলন দিব। এবার আমরা এরিয়াটা আমরা ক্যালকুলেশন করব। এরিয়া কত বলো তো, পাই আর স্কোয়ার। মানে কি লিখবো বলো, PI স্টার, সবগুলো কিবোর্ডে আছে, আর ইন্টু আর, তারপর আবার একটা সেমিকলন দিতে হবে। এবার আমাদেরকে এটাকে আউটপুট বের করব, আউটপুট ফাংশন। আউটপুট ফাংশনটা কি বলতো, প্রিন্ট এফ। শিক্ষার্থীবৃন্দ, এখন আউটপুট ফাংশনটা হলো আমাদের প্রিন্ট এফ। যেটা আউটপুট ফাংশন সেটা আমরা লিখবো প্রিন্ট এফ। এখানে লক্ষণীয় দেখো, এই যে স্ক্যান এফ এবং প্রিন্ট এফ, এগুলো হলো একটি লাইব্রেরি ফাংশন। এবং এই ফাংশনগুলো কোথায় আছে, হেডার ফাইল হলো include অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। এই হেডার ফাইলের মধ্যে এই ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশনগুলো আছে, ঠিক আছে। তো এখন আমরা প্রোগ্রামটা লিখব, ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট লিখবো, তারপর ডাবল কোট এরিয়া অফ সার্কেল, অর্থাৎ এখানে এই জায়গা থেকে এরিয়াটা ক্যালকুলেশন করে এখানে বসাবে। আর এরিয়া অফ সার্কেল, CLE সার্কেল ইকুয়াল টু, এখানে আমরা যেটা দিব এ অফ সার্কেল ইকুয়াল টু, এখানে আসবে আমাদের পার্সেন্টেজ .2f। এর অর্থ হলো আমাদের এখানে দশমিকের পরে ওরা দুগড় নেবে, অর্থাৎ এখানে এই যে সার্কেলটা এরিয়া অফ সার্কেল, এখানে ক্যালকুলেশন করবে, এই জায়গাতে আমাদের ক্যালকুলেশনটা করবে, ক্যালকুলেশন করে এনে এখানে বসিয়ে দিবে এবং দশমিকের পর দুগড় নেবে 0.2। আর যদি আমরা 0.3 লিখি তাহলে দশমিকের পর 3 গড় নেবে। এবার এখানে কমা দিব, কমা দিয়ে আমরা এখন এরিয়া লিখব। দেখো এই যে এরিয়া লিখছি, এখানে যেভাবে লিখছি ক্যাপিটাল AREA, এবং এখানে যেভাবে লিখছি, এই জায়গায় যেভাবে লিখছি এবং এখানে যেভাবে লিখছি, ঠিক একইভাবে আমাদের এখানে এরিয়া লিখতে হবে, অর্থাৎ ক্যাপিটাল AREA এরিয়া লিখব। লাস্টে আমরা সেমিকলন দিব। এই অবস্থায় আমরা এখন যে কাজটা করবো, এটা দেখো, এখানে এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম এখানে এই জায়গায়। তো আমাদের প্রোগ্রাম লেখাটা শেষ হয়ে গেল। এই অবস্থায় আমরা এই সম্পূর্ণ প্রোগ্রামটা আমরা এখন রান করব। এই প্রোগ্রামটা রান করব কি করে, দেখো এই যে উপরের দিকে আছে এখানে এক্সিকিউট লেখা আছে, এখানে আমরা ক্লিক করব এক্সিকিউট। আমি আবারও বলছি, এই প্রোগ্রামটা এখন আমরা রান করব। উপরে যে এক্সিকিউট লেখা আছে এখানে আমরা ক্লিক করব। এবার কম্পাইল এন্ড রানে দিব। দেওয়ার পর এটা একটা ফাইল নেম দিতে হবে। আমরা ফাইল নেমটা দিলাম কি বলতো, টেস্ট, টেস্ট দিয়ে আমরা এটাকে সেভ করলাম। তো সেভ করার পর আমরা এটা দেখো রান করবে, এই যে রান। এখন এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা সবাই এটা দেখছো কিনা দেখো, এন্টার দি ভ্যালু অফ আর, অর্থাৎ তোমাকে কি বের করতে বলছে, কি ইনপুট দিতে বলছে, এন্টার করতে বলছে তোমাকে আর, বৃত্তের ব্যাসার্ধটা ইনপুট দিতে বলছে। তোমরা এত ছোট লেখা যে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি এখানে 3 দিলাম। দেখো এখানে এরিয়া অফ সার্কেল কত আসছে, 28.27। দেখো এটা পুরোটাই রান করে ফেললো। এই যে এরিয়া এন্টার দি ভ্যালু অফ আর, মানে আর এর মানটা
বৃত্তের ব্যাসার্ধটা ইনপুট করো 3, তাহলে এটার মান আসছে। এখন যদি তুমি এটাকে আবার অন্য একটা ব্যাসার্ধ দিয়ে দেখতে চাও, এখানে দেখো এই যে স্ক্যানএফ, এটা হলো তোমার কি, এখানেই হলো ইনপুট ফাংশন, অর্থাৎ ব্যাসার্ধটা ইনপুট দিবা। আবার আমরা দেখি রান করি, যদি প্রোগ্রামটা রান করি, কম্পাইল এন্ড রান যদি দিই, দেখো এন্টার দি ভ্যালু অফ আর, এখন আমি দিলাম 8, দেখো কত আসছে, এরিয়া অফ সার্কেল কত, ইকুয়াল টু 201.06। তো নিঃসন্দেহে এটা বুঝতে পারছো সবাই। আর যদি ভুল হয়, এখানে প্রোগ্রাম লিখতে ভুল হলে তোমার, যদি এখানে প্রোগ্রাম লিখতে ভুল হয়, এই জায়গায় তোমাকে তোমার ভুলের এররগুলো দিবে সবগুলো, এবং এই এররগুলো দেখে তোমাকে এখন এটাকে কারেকশন করতে হবে, যাকে ডিবাগিং যাকে বলে, এটা করবো পরবর্তী ক্লাসে, আমি বুঝাবো বিস্তারিত। তো আজকে আর করাচ্ছি না, আজ এ পর্যন্তই। আজকে একটি প্রোগ্রামই করালাম, যদি অন্য কোনোভাবে করাতে হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।